আইএস এর এক্সাম শুধু এক্সাম নয়, এটা আসলে একটা মেন্টাল একটা গেম। তো এক্সামের আগে আমরা যে সেশন নেই, স্পেশাল সেশন, এই সেশনে কতটুকু আসলে হেল্প করে আমাদের এখানে একজন শিক্ষার্থী আছেন তারেক জামিল। তো ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য কালেকশন করতে পারি যে আসলে সেশনগুলো কতটুকু আসলে হেল্প করে। তো তারেক, তুমি তো এক্সাম দিয়েছো, এক্সামের আগে আমরা একটা স্পেশাল সেশন নিয়ে থাকি। জি, সেশনটা আসলে তোমাকে কতটুকু হেল্প করছে? আসলে এক্সামের আগে মূলত যা হয়, আমি আমার ফ্রেন্ড যারা আছে সবার কাছ থেকে মানে পরামর্শ নিতেছিলাম। কিন্তু সবাই দেখলাম যে কেউ আমাকে মোটিভেশন মানে দিতেছে না, সবাই ডিমোটিভেট করতেছে যে এক্সাম হলে এই হয় সেই হয়, লিসেনিং এর স্পিড বেশি হয়। তো ওইগুলো তো আমি মানে অনেক ভয় পেয়ে গেছিলাম। যখন আমার এক্সামের 3 দিন আগে ছিল স্পেশাল সেশন যেটা, অ্যান্ড আপনি সেখানে বক্তব্য দিচ্ছেন, তো স্পেশাল সেশনে যা যা বলা হয়েছে, যেমন আমাকে বলা হয়েছে যে এনভায়রনমেন্টের ব্যাপারে, কিভাবে পরীক্ষার এনভায়রনমেন্ট থাকবে, এবং আমি আসলে সবচেয়ে বেশি উপকারিত হয়েছি রিডিংয়ে। কারণ আপনি রিডিং নিয়ে যা উপদেশ দিয়েছেন, 40টা যে কোনোভাবেই হোক মানে ফিল করে দিয়ে আসতে হবে। আমি পরীক্ষা দিয়ে আশাও করি নাই যে আমার 5+ উঠবে রিডিংয়ে, কিন্তু আমি আপনার একটা কথা মনে রেখেছিলাম, 40টা পূরণ করে দিয়ে আসবা, ট্রু ফল নট গিভেন, যা মনে আসে আল্লাহর নাম নিয়ে দিয়ে আসবা। আমি দিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ আমার 6 আসছে রিডিংয়ে। ওকে, সো এ ধরনের অ্যাডভাইস আমি দিয়ে থাকি স্পেশাল সেশনে। সো কাদের আসলে কতটুকু হেল্প করছে কমেন্ট বক্সে প্লিজ একটু জানাবেন। তাহলে এক্সামে আসলে আমরা যেটা ফিল করে যে এক্সামের দিন বা এক্সামের আগের রাতে আসলে একটু ঘুমানো দরকার, পড়াশোনা একটু কম করা দরকার, এটা বাস্তবতা আসলে কতটুকু ইফেক্টিভ? জি অবশ্যই। আমি স্যার আমাকে স্পেশাল সেশনে বলছিলেন যে এক্সামের আগে কোনো পড়াশোনা নাই, আগের দিনও কোনো পড়াশোনা নাই, যত পারো ঘুমাও, নাইলে ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দাও। আমিও সেম জিনিসই করেছি। আমি এক্সামের আগের রাত্রে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে একটু বাসার বাইরে হাঁটাহাঁটি করছি, আড্ডা দিছি। তো এটা মেন কথা বলবো যে আমার সাথে একজন ফ্রেন্ড দিছিল, ও কিন্তু এক্সামের আগে হলে পরীক্ষা ঢুকার আগেও পড়াশোনা করছে, কিন্তু ওর কিন্তু ওই রকম আশা অনুযায়ী রেজাল্ট আসে নাই। সে এক্সামের আগে বেশি পড়তে গিয়ে সে এক্সামে গিয়ে গুলিয়ে ফেলছে। আর সেক্ষেত্রে আমি মনে করছি যে না, আমি যতটুকু প্রিপারেশন নিছি, আমার ভরসা আছে, আমি পারবো। তো আমি এক্সামের আগের দিন আর এক্সামের আগের মুহূর্ত পর্যন্ত কোনো কিছুই পড়ি নাই, মানে ব্রেনকে আসলে একটু রিল্যাক্স করা। জি জি, ব্রেনটা একদম রিল্যাক্স আছিল। আর আরেকটা জিনিস স্যার আমাদের উপদেশ দিয়েছিলেন যে পারলে পরীক্ষার দিন রোজা রাখার জন্য। তো আমি ওই দিন রোজা ছিলাম স্যার। তো আমি মনে করবো যে রোজা থাকায় এক্সট্রা আরেকটা রহমত বর্ষিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কিছু আসলে ইউনিক কিছু বিষয় আছে, ধর্মীয় কিছু বিষয় আছে, যে ধর্মীয় আসলে হোক, আলাদা কিছু ব্যাখ্যা থাকে আসলে। না হলে কিন্তু তোমার ওয়াশরুম বা এক্সামে দেখা যাচ্ছে যে 3 ঘন্টার ভিতরে অনেক সময় অনেকে ওয়াশরুমে যায়, যার কারণে আসলে তার যে একটা কনসেন্ট্রেশন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো থ্যাংক ইউ তারেক, তুমি আসলে ওই যে আসে না যে আমি একটা জিনিস আমি বলি যে কথা শুনলে অর্ধেক কাজ কিন্তু সহজ হয়ে যায়। সো এই কোর্স, তুমি তো আইএলটিএস এর প্রিপারেশন কোর্স নিয়েছো হেক্সা জিন্দাবাজারে। জি। তো এই কোর্স করতে গিয়ে আসলে তোমার কতটুকু আসলে মানে ছিল, প্রিপারেশন ছিল, তারপর হচ্ছে টিচারের একটা গাইডেন্স ছিল? তো আমি অবশ্যই আমার ইনস্ট্রাক্টর অফিসার এবং রেদওয়ান স্যারকে মেনশন করতে চাই। তারা অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং রফি স্যার অনেক আন্তরিকতার সাথে মানে সব টপিক আমাদের বুঝিয়েছেন। এবং আমি স্যারকে ক্লাসের শেষেও 1-1.5 ঘন্টার মতো মানে বসায় রাখতাম আর কি, যে স্যার আমাকে এইটা বুঝিয়ে দেন, ওইটা বুঝিয়ে দেন, আমি এইটা বুঝি না। আর রেদওয়ান স্যারকেও থ্যাংক ইউ, কারণ রেদওয়ান স্যারকে আমি অনলাইনে অনেক ডিস্টার্ব করছি। স্যার আমি একটা রিডিংয়ে যদি আমি মানে ভালো লিখতে পারতাম না, আমি ডিরেক্ট স্ন্যাপ দিয়ে আমি স্যারকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতাম যে স্যার আমার এখানে কি কি ভুল আছে, আপনি একটু একটা টপিক হইলেও মানে কি ইমপ্রুভ করা যায় আমাকে বলেন। তো স্যার আন্তরিকতার সাথে আমার এটা মানে সাহায্য করছেন। আর আরেকটা জিনিস আমি তুলে ধরতে চাই যে আমি লাস্টের 8-9টা ক্লাস মিস দিয়েছি একটু পারিবারিক প্রবলেমের কারণে, যার ফলে আমি লাস্টের ক্লাসগুলা আসলে কভার করতে পারি নাই। কিন্তু হেক্সাসের যে কাউন্সিলিং বা ফিডব্যাক সেশন, ওইগুলো আমাকে অনেক হেল্প করছে। আমি সর্বপ্রথম পার্শিয়াল দিয়ে আমার প্রবলেমগুলো কোথায় ছিল আমি ওইটা আইডেন্টিফাই করছি। দেন আমি
কাউন্সিলিংয়ে গেছি স্যার ম্যামের কাছে। স্যার ম্যামের কাছে কাউন্সিলিং করার পরে দেখতেছি না একটু একটু ধাপে ধাপে আমার উন্নতি হইতেছে। তো আমি কাউন্সিলিংকে 10-এ 10 দেব। স্যার ম্যামরা খুবই আন্তরিক, মানে কোনো স্যারের ম্যামের কথায় আমার লাগে নাই যে ওনারা ডিমোটিভেটিং মানে কোনো কিছু বলতেছেন। সবসময় তারা মোটিভেট করে গিয়েছেন, অ্যান্ড এই মোটিভেশনটা আমার মেইন এক্সামেও কাজে লাগছে। ওকে, সো দ্যাট মিনস দেখা যাচ্ছে এক্সট্রা যে সার্ভিসটা আসলে বা এডিশনাল যে সার্ভিসটা, এটা আসলে এক্সামের ক্ষেত্রে বা শিক্ষার্থী অনেক সময় যে ভুলগুলো আসলে করে এটা সর্ট আউট করতে একটু সুবিধা হয়। তো আমরা যেটা দেখেছি যে মক টেস্টের পরে কিন্তু ফিডব্যাক আছে, তারপর হচ্ছে পার্সোনাল টেস্ট দেওয়ার পরে রাইটিং এর আলাদা করে ফিডব্যাক আছে কে কোন জায়গায় কাজ করতে হবে। জি, তো এটা আসলে তুমি যতটুকু আসলে পারো ইউটিলাইজ করার চেষ্টা করেছো। জি, তুমি অনেক আসলে কোনো অ্যাক্টিভ ছিলে, প্রবলেম ছিল বাট অ্যাক্টিভ ছিলে, এই জিনিসটা অনেক হেল্প করছে। সো হেক্সাসের যে সার্ভিসগুলো আসলে তুমি কি মনে করো আসলে টপ লেভেলের সার্ভিস কিনা? আমি অবশ্যই হেক্সাসের সার্ভিস লেভেলকে 1 নম্বরে রাখতে চাই, কারণ আমি আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে ম্যাক্সিমাম দেখছি যে তারা মানে একটা মেন্টালি প্রেশারের মধ্যে দিয়ে যায়। যেখানে আমি হেক্সাসের কাউন্সিলিং বা ফিডব্যাক সেশনে বা স্যারদের সাথে কথা বললে স্যারেরা যত সম্ভব চেষ্টা করেছেন যে আমার মেন্টাল স্ট্রেংথটাকে মানে ঠিক রাখার জন্য, যেটা আমার আইএলস জার্নিতে সবচেয়ে বেশি হেল্প করছে। আর এমনও না যে আমি সারাদিন বেদে আইএলস পড়ালেখা করছি, কিন্তু আমি স্যার ম্যামদের ইনস্ট্রাকশন অনুযায়ী 1-2 ঘন্টা হইলো পড়ালেখা করছি ডেইলি। পাশাপাশি তোমার তো একাডেমিক স্টাডি ছিল। জি, আমি ভার্সিটিতে পড়ালেখা করি, তো ভার্সিটির পড়ালেখা প্লাস আইএলস আমি দুটা একসাথে কন্টিনিউ করেছি। এক্সাম দেওয়ার আগে আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়। জি, কি ম্যাটেরিয়ালস তুমি পেয়েছিলে? সো এক্সাম দেওয়ার আগে সর্বপ্রথম স্যারকে আমি মেসেজ করেছিলাম এবং স্যার আমাকে অনলাইনে ম্যাটেরিয়ালস দিয়েছেন এবং অফলাইনে স্পিকিং এবং রাইটিং মাস্টার বুক প্রোভাইড করা হয়। তো ওই স্পিকিং এবং মাস্টার বুক যদি একজনে কমপ্লিট একবার হলে চোখ বুলে যায়, আমি বলবো যে তারে ওই মডিউলগুলো থেকেও থামাতে পারবে। তো রাইটিং তোমাকে আসলে কতটুকু হেল্প করেছিল? তো রাইটিংয়ে আমার প্রথমে যতগুলাই আমি পার্শাল দেই না, মক দিই না কেন, 5.5 এর উপরে আর কখনো উঠে নাই। তখন আমি যখন রেজিস্ট্রেশন করার পরে আমি রাইটিংয়ের স্মার্ট বইটা নেই। তো ওইটা নেওয়ার পরে আমি কিছু আইডিয়া পাই যে বেসিক যে জিনিসগুলা আমরা যেগুলা মিস করি, আর আমি আসলে রাইটিং ক্লাসটা করতে পারি নাই। তো প্রবলেম ছিল যে তুমি বলা যায় ছিল। জি, ছিল। তো ওই বইটা পড়ার পরে আমি মানে একটা বেসিক ধারণা পাই যে আমার স্ট্রাকচারটা এরকম হতে হবে, আর তোমার জাস্ট গ্রামাটিক্যাল ইরল না থাকলে হবে। আইডিয়াসগুলা এমনিই জেনারেট হয় আসলে মূলত। তো আমি ওই বইয়ের স্ট্রাকচার অনুসারে প্র্যাকটিস করছি, আর বইয়ে কিছু ফ্রেজ এবং লিঙ্কার্স কানেক্টরস দেওয়া থাকে, ওইগুলা কিন্তু অনেক হেল্প করে। এমনি নর্মালি দেখা যায় তো 1-2টা কানেক্টরসে বেশি আমি রাইটিংয়ের সময় মনে আসতো না। তো ওই বই দেখার পরে অনেকগুলা অপশন ছিল, তো ইজিলি আমার মাথায় কানেক্টরসগুলা বা ফ্রেজগুলা চলে আসতো, যেগুলো আমি বলবো যে অবশ্যই আমার স্কোর এনহান্স করতে সাহায্য করছে। ওকে, সো রাইটিং এ মনে হয় তোমার কত স্কোর ছিল? 6 ছিল। জি, দ্যাটস গ্রেট, ভেরি নাইস। এখন এই যে তুমি একটা স্মার্ট একটা স্কোর পেয়েছো, কোন দেশে তুমি যেতে ইচ্ছুক? আমার ইচ্ছা মূলত ইউনাইটেড স্টেটসে যাওয়া। তো আলহামদুলিল্লাহ আমার সব রিকোয়ারমেন্টস এখন মিট করতে পারছি আমি আমার স্কোর দিয়ে। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে অবশ্যই। ইনশাল্লাহ। সো তারে তোমাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করে যাতে তোমার স্বপ্নের দেশে যেতে পারো। বেস্ট অফ লাক। জি স্যার, ধন্যবাদ আপনাকেও, এবং ধন্যবাদ হেক্সাস টিমের সবাইকে, এবং আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।